বন্ধুরা আবার এসছি। আমি আজকে লাউ লাউ দিয়ে মাছ দিয়ে রান্না করব। আমাদের এরকম লাউ দিয়ে শোল মাছ আমার ঠাকুমা আমার মা রান্না করতো, কিন্তু আমি আজকে শোল মাছ পাইনি। তার জন্য আমি ছোট ছোট করে রুই মাছ কেটে নিয়েছি, আর একটা মাথা ছিল সেটাকেও নিয়েছি। হ্যাঁ, তা আমি এখানে মশলা সাদা জিরা আর শুকনো লঙ্কা তেলে দিয়ে দিয়েছি। এখানে আমি আদা কুচি নিয়েছি আর লঙ্কা বাটা, আর তোমার আমি যেই মশলাটা করি সেই মশলাটা। তা আমার তেল গরম হয়ে গেছে, আমি এটাকে আগে দিয়ে দিচ্ছি। একটু মশলাটা কষানো হলে তারপরে আমি আজকে লাউটা দিয়ে দেবো। তা আমার মেয়ে থাকতে বলেছিলাম করবো, শোল মাছ খুঁজেছিলাম, সেরকম শোল মাছ পাইনি, তাই জন্য আমি এই রুই মাছ দিয়েই আজকে এটা রান্না করব। আর ওখানে আমার টক মাছ হচ্ছে, এই দেখো টক মাছের মাছ ভেজে নিয়েছি। ওখানে অলরেডি আমি সর্ষে সম্বার দিয়ে শুকনো লঙ্কা সম্বার দিয়ে জলপাইটা দিয়ে দিয়েছি। এবার আমি লাউটা দিয়ে দেবো। দেখো লাউটা কিন্তু আমি হাতে কেটেছি আজকে, দেখো এরকম সরু সরু করে। এখন তো আগে তো লাউ এই সব তো সব আগে হাতেই কুচাতো, এখন তো কত রকমের জিনিস বেরিয়ে গেছে, তাই এখন আর কেউ করে না সবাইকে। কিন্তু এই লাউটা রাঁধতে গেলে এরকম করে লাউটা রাঁধতে লাগে। কিন্তু লাউ কিন্তু কোনো স্বাদ নেই, জানো তো, লাউয়ের কোনো স্বাদ নেই। লাউ আমরা নিজেরা তৈরি করি লাউকে স্বাদ করাতে, তাই না? এটা দিয়ে ওটা দিয়ে, তাই এটা একটু হতে থাকুক। আমি একটু জল দেব, লাউতে জল দেব, মানে এই যে দেখো মা এত করে রেখেছিলাম সেই জলটা আমি এর মধ্যে দিয়ে দেবো। এবার একটু হতে থাকে। হ্যাঁ, আদা থেতো করে লঙ্কা থেতো করেছি সেটা। এবার একটু আমি ঢেকে দেব। লাউটা এই পর্যায়ে হয়েছে, এবার আরেকটু ঢেকে দেব। এই যে আমার চাটনিও হয়ে গেছে। হ্যাঁ, দেখো এই চাটনি হলে না আমার মা এই যে শুকনো লঙ্কাটা থাকবে আর বলবে তাহলে আমাকে দুটো ভাত দে, এই শুকনো লঙ্কা দিয়ে চাটনির ঝোল দিয়ে দুটো ভাত খাবে আমার মা। তাহলে দেখো বন্ধুরা আমার লাউটা প্রায় সেদ্ধ হয়ে এসছে। এবার আমি মাছগুলো দিয়ে দেব। আমার ঠাকুমা আমার দিদিমা এই লাউ দিয়ে শোল মাছ দিয়ে রান্না করতো, তা আমি শোল মাছ পেলাম না। আমি সত্যি কথা শোল মাছ খাই না বলে আমি আজকে এই মাছ দিয়ে রান্না করছি। অনেকে বলে যে লাউ ঘন্ট মাথা দিয়ে রান্না করে, হ্যাঁ মাথা দিয়েও রান্না হয়, আমি আজকে এইভাবে রান্না করছি। আর এই লাউ ঘন্ট শাক ভাজাতে আমার মাকে দেখতাম বা ঠাকুমাকে দেখতাম চালের গুঁড়ো করে, মানে পিটুলির মতন করে দিত, ওটাতে মানে ভালো বেশ মাখা মাখা হয়, ঘন হয়, আর স্বাদটাও ভালো আসে। এখন তো আমাদের মিক্সি হয়ে গেছে, আর আগে কি করতো, আগেই আতপ চাল বা গন্ধ চাল ভিজিয়ে রেখে দিত, শিলে বেটে নিয়ে করে নিত। এখন তো তা না, এখন সবাই মিক্সিতেই করে দেয়। তা আমিও মাঝে মধ্যে একটুখানি আটা গুলিয়ে দিয়ে দিই, সত্যি কথা বলতে, আটা বা চালের গুঁড়ো। তা আর একটু এটা হবে। হ্যাঁ, তো আমার প্রায় হয়ে গেছে, 4 ভাগের 3 ভাগ হয়ে গেছে। আর আমি লাউতে নুনটা কিছুক্ষণ আগে দিলাম, কেননা লাউতে নুনটা দিলে না জলটা আরও বেশি উঠে যায়। আর চিনিও এখন আমি দেবো নামানোর একটু আগে, চিনিটা দিলে শক্ত হয়ে যাবে, জানো তো। এরমভাবেই আমার মা ঠাকুমা শিখিয়েছে। তাই এবার একটুখানি মিষ্টি দিয়ে দিই, আমি একটু মিষ্টি দেই, আমার কর্তা আর একটু বেশি দেয়। তার একটু হলেই নামিয়ে ফেলবো। আজকে আমার লাউয়ের মাছের তরকারি আমি এইভাবে রান্না করলাম। আর আরেকটা কথা, আমি একটু ধনেপাতাও দেবো, তোমরা দিতেও পারো নাও দিতে পারো। আমি একটু ধনেপাতা দেবো, আমার কর্তা আবার একটু সব কিছুতে ধনেপাতা মানে ভালোবাসে, স্বাদটা ভালো হয়েছে, ব্যালেন্স করে। হ্যাঁ, তাহলে আমি আরেকটু হবে, তারপরে আমি নামিয়ে নেব। দেখো আমার ঝোল, লাউয়ের ঝোল হয়ে গেছে। আমি একটু ধনেপাতা দিয়ে দিচ্ছি, দিয়ে আমি নিভিয়ে ঢেকে রাখবো। তাহলে তোমরাও এইভাবে লাউ দিয়ে, শোল মাছ দিয়ে, রুই মাছ দিয়ে, আমি ইলিশ মাছ দিয়ে রান্না করতে চেয়েছিলাম, ছোট ছোট ইলিশ, কিন্তু ছোট ইলিশ আমার চোখে পড়েনি, কিন্তু আমি একদিন রান্না করে তোমাদেরকে দেখাবো। হ্যাঁ, এই দেখো এবার আরেকটু ইসে হবে, আমি এবার ঢেকে রেখে দেবো, বন্ধ করে দিলাম, এবার ঢেকে রেখে। গরম গরম ভাত হচ্ছে, ভাত বসিয়ে দিয়েছি, চলে আসো কে কে খাবে। আর এইভাবে তোমরা রান্না করো, যে কোনো ছোট মরলা মাছ দিয়েও রান্না করা যায়, বা শুটকি মরলা দিয়েও ভালো লাগে খেতে, শুটকি মরলা।
তা এইরকম করে রান্না করো, আমাকে লাইক করবে, শেয়ার করবে, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। আর ধনে পাতাটা দিলাম কেন, মানে গন্ধটার জন্য ধনে পাতাটা দিলাম, বুঝলে তো? তাহলে এইভাবে তোমরা রান্না করো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। একটু পরে আবার আসছি, তোমাদেরকে আরেকটা জিনিস দেখাবো। দেখো বন্ধুরা, আজকের আমাদের লাঞ্চের থালি: টক মাছ, লাউ দিয়ে মাছ, উচ্ছে বটি, কাঁচা লঙ্কা, রসুন। কে কে খাবে? গরম গরম ভাত চলে আসো। তাহলে আজকের মতন রাখছি, নমস্কার।